আদিত্যের আনা সুদীপার গলার লকেট দেখে নিজের হারানো স্মৃতি ফিরে তার মেয়েদের কথা মনে পড়ে গেল রূপার। হ্যাঁ বন্ধুরা, আমরা এমনটাই দেখতে পাবো অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের আগামী পর্বগুলোতে। বিস্তারিত জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। কুন্তলার প্ল্যান ভেস্তে দিয়ে অভ্র রূপাকে রক্ষা করে। রূপাকে নিয়ে কুন্তলা বাড়ি থেকে বেরিয়ে যেতে চাইলেও কিছুতেই অভ্র রূপাকে দেয় না। তবে সঞ্চারী ওই গহনা চুরি করায় পরমা সঞ্চারীর মুখ সবার সামনে খুলে দেয়। থেমে থাকে না সঞ্চারী ও পরমার দিকে দোষের আঙুল তোলে। পরমা নাকি এই বাড়িতে থেকে নোংরামি করছে। তবে সঞ্চারী এসব কি বলছে সেটা জানতে চাওয়ার আগে সেখানে হাজির হয় সুদীপা এবং আদিত্য। সুদীপা পরমার কথা ভেবে, অভ্রর কথা ভেবে সঞ্চারীকে থামিয়ে দেয় এবং সুদীপা রুদ্রমূর্তিতে সঞ্চারীকে বুঝিয়ে দেয় সঞ্চারী মুখ খুললে তার ফল কিন্তু ভালো হবে না। সঞ্চারীও বুঝতে পারে যে বেশি বাড়াবাড়ি করলে এই বাড়ি থেকে তাকে তাড়িয়ে দেবে। এই সুদীপা, পরমা এরা সবাই মিলে গহনা চুরির জন্য সঞ্চারীর উপর প্রচন্ড ক্ষেপে গিয়ে গায়ত্রী চৌধুরী সঞ্চারীকে বলে দেয় 2-4 দিনের মধ্যেই তুমি তোমার ব্যাগপত্র নিয়ে এখান থেকে বিদায় হবে। তবে সঞ্চারী মনে মনে ভাবে, বিদায় তো আমি হবই না, আর এই পরমা সুদীপা এ দুটোকেই আমি শিক্ষা দেব। এ বলেই সঞ্চারী ওখান থেকে চলে যায়। আর সুদীপা ও আদিত্য দুজনেই রূপাকে নিয়ে আউট হাউসে ফিরে যায়। রূপার সাথে যে কি হতে যাচ্ছিল সুদীপা বুঝতে পারে। তাই আদিত্যকে বলে, মিস্টার চৌধুরী, আজ আমরা সঠিক সময় না এলে, দাদাভাই সঠিক সময়ে না এলে আজ কিন্তু এনার অবস্থা অনেক খারাপ হয়ে যেত। ওই গুরুমাকে আমাদেরকে চোখে চোখে রাখতে হবে, কারণ ওই গুরুমা যা নয় তাই করতে পারে। উনি বেশ ভয়ঙ্কর মনে হচ্ছে। আমাদেরকে গুরুমার কবল থেকে সবসময় এই মানুষটাকে রক্ষা করতে হবে। সুদীপার দিকে অবাক হয়ে তাকিয়ে আদিত্য ভাবতে থাকে, অন্যের জন্য আপনার কত চিন্তা, তাই না? আপনার কত ভাবনা, আপনার মধ্যে আমি যে এক অদ্ভুত ভালো লাগা খুঁজে পাচ্ছি। তবে যখনই সুদীপা ওখান থেকে চলে যেতে যায়, আদিত্য সুদীপাকে থামিয়ে বলে, সুদীপা দাঁড়ান, আপনাকে একটা জিনিস দেওয়ার আছে। এই বলে আদিত্য লকেটটা বের করে সুদীপাকে দেয়। সুদীপা লকেটটা দেখে চমকে যায়, কারণ ওটা তো সে বিক্রি করে দিয়ে এসেছিল। সুদীপা আদিত্যকে বলে, লকেটটা আপনি কোথায় পেলেন? এ বলে সুদীপা ওটা হাতে নেয়। ঠিক তখনই সেখানে রূপা এসে দাঁড়ায়। রূপা এই লকেটটা দেখে সুদীপার হাত থেকে লকেটটা নিয়ে বলে, কই দেখি দেখি। এই বলে রূপা লকেটটা খোলে, আর খুলে সুদীপা নামটা দেখে রূপা ভাবতে থাকে, সুদীপা, এই নামটা আমার খুব চেনা। রূপা চোখ বন্ধ করে এবং তার সবকিছু মনে পড়ে যায়। রূপা ভাবতে থাকে, আমার মা এই লকেট আমার মেয়ের গলায় পরিয়ে দিয়েছিলেন। এরপর দেখা যায় আদিত্য যখন লকেট এনে সুদীপার গলায় পরিয়ে দিচ্ছিল, তখন এই রূপার সবকিছু মনে পড়ে যায়। তো বন্ধুরা, তোমরা কি এমনটাই চাও রূপার যেন স্মৃতি ফিরে আসে, সে যেন তার হারানো মেয়েদেরকে চিনতে পারে? কমেন্ট করে জানিয়ে দাও তোমাদের মতামত। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করুন। আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, যেন অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের যে কোনো নতুন আপডেট সবার আগে পৌঁছে যায় আপনাদের কাছে। ধন্যবাদ সবাইকে।